হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো যেহেতু ঈদ চলে আসতেছে সামনে, রোজাও শেষের দিকে প্রায়। তো এখন হচ্ছে কাপড় চোপড় বানানোর ধুম লেগে গেছে। যেহেতু ঈদ চলে আসতেছে, আবার বাড়িও চলে যাব, এই জন্য যেহেতু আমার নিজের মেশিন আছে, সে আমি নিজেই পছন্দ করে কাপড় চোপড় নিয়ে এসে হাতে বানিয়ে নিজের জন্য কিছু রাখবো এবং প্রিয়জনের জন্য গিফট করব। ওই ফাঁকে একটু মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করার জন্য। তো আমি তেমন একটা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এদিক দিয়ে চলেন একটু রান্না আপনাদের মাঝে শেয়ার করে দিই। এটা আমি একটু মুড়িঘণ্ট রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো মুড়িঘণ্টটার জন্য প্রথমত আমি ডালটা ভেজে নিয়েছি, অ্যান্ড দেন ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর একটু কাঁচামরিচ এখানে দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছেন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। পরিমাণ মতো তেল অ্যাড করে তারপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এখানে অ্যাড করে নেবো। আর ডালের মধ্যে রসুনটা, আর শাকের বাজার মধ্যে রসুনটা অনেক লাগে। এখন স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দেবো। তো আমি লবণটা অ্যাড করে দিয়ে আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। আর আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়ে তারপর আমি কেটে রেখেছিলাম ইলিশ মাছটা এখানে অ্যাড করে নেব। এখন দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু খানিকটা হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, হলুদ। তো আমি এখানে হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা যে ডালগুলো ছিল ওগুলো এখন কড়ার মধ্যে অ্যাড করে নেব। তো খানিকটা একটুখানিক নেড়ে ছেড়ে দেখতেই পেয়েছেন যে মাছটা কিন্তু ভালো সিদ্ধই হয়ে গেছে। ইলিশ মাছটা একদম করে তারপর এখন আমি নেড়ে ছেড়ে একটু পানিটা অ্যাড করে নেব ডালের জন্য। এখন আমি এখানে পানিটাই অ্যাড করে নিচ্ছি। তো পানিটা দিয়ে দিয়েছি, অপেক্ষা করছি। আর ওই দিক দিয়ে শাক ভাজার জন্য এটা রেডি করে নিচ্ছি। শাক ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর এখন শাকগুলো কড়াইয়ের মধ্যে, এই পাতিলের মধ্যে, কড়াইটার মধ্যে অ্যাড করে নেব। তো আর এই দিক দিয়ে গরম মশলা একটু অ্যাড করে নিয়েছি, জিরে গুঁড়ো আর একটা টমেটো আর একটু ধনিয়া পাতা দিয়ে, মানে আমার যতটুকু লাগে পরিমাণ অতটুকু ঘনত্ব ডালটা করে আমার পারফেক্ট ডাল রান্নাটা হয়ে গেছে। ডালের মুড়িঘণ্ট বা ডাল দিয়ে বলি। তো আজকে আবার মাছগুলো একটু থেতো থেতো করে নিয়ে ওভাবে রেখেছিলাম। তো দিক দিয়ে ইফতারের জন্য আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। এখন ছোলাটা আমি ভুনে নিয়েছি। তো আর ওই দিক দিয়ে শাকটাও ভেজে নিচ্ছি। তো শাক এমনি দেখতে শাক অনেক দেখা যায়, শাকগুলো কিন্তু একদম মিশে একদম কমে যাবে। শাকের ক্ষেত্রে আরও কমে যাবে যখন শাকটা হয়ে যাবে। এই যে দেখেন একবার অল্প একটু হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমার শাক ভাজিটা হয়ে গেছে। আর একদিকে আমার প্রিয়জনদের জন্য আমি নিজ হাতে কাপড় চোপড় বানিয়ে তাদেরকে দেব আমার সামর্থ্য অনুযায়ী। আর রোজা আসলে অবশ্যই আপনারা যারা অনেক ধনবান আছেন বা অনেক টাকা পয়সা আছে, এগুলোর একটু জাকাত, একটু দান করতে হয়, একটু দান করবেন। রমজান মাসে দান করলে অনেক সওয়াব হয়। তারপরও অল্প অল্প করে আপনারা সবাই দান করবেন। আর বেশি বেশি করে ইবাদত করা আমার কাছে মনে হয় অনেক ভালো। এই দুনিয়ার সব কিছুই পড়ে থাকবে, সাথে যাবে আমাদের আমল। তো সবাই ভালো থাকবেন। এই যে আজকের ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কাজে ছোট নয়, সব কাজের প্রতি একটু শ্রদ্ধা এবং সম্মান রাখা উচিত। আজকের ইফতারিটা এই ছিল। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।